হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজ জানুয়ারি মাসের 13 তারিখ আমাদের দেবগ্রামে আছে লাস্ট মেলা, সম্প্রীতি উৎসব বলে একটা মেলা হয়। তো ওইখানে লাস্ট দিন আছে, আজ হয়ে শেষ হয়ে যাবে। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে যাই। চলো, আজ প্রায় 7:30 বাজে এখন। চলো যাই, কি কি মেলা এসেছে কি না এসেছে সব দেখাবো। এখন আমি বাড়ি থেকে বেরোলাম, বাড়ির বাইরেরটা অন্ধকারটা দেখো কতটা। ওই তো আমাদের ওইখানে মেন রাস্তা, ওইটা আমাদের এখানে লাইট জ্বলছে। ওইখান থেকে গিয়ে বন্ধুদের বাড়ি যাব, দিয়ে ওকে ডাকবো, দিয়ে তারপর সবাই মিলে একসঙ্গে মেলায় যাব। তো চলো আমার ভিডিও দেখতে থাকো লাস্ট অব দিয়ে। অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে নাকি জানি না, কিন্তু আমাদের এইখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমার প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই জ্যাকেট ছাড়াতে বেরোনোই যাবে না। তো বন্ধুরা, আমার বন্ধুর বাড়ি বেশি দূর না, সামনে পাড়ায়। তোমার হচ্ছে আমার ছোট ভাই হিসাবে একটু সাপোর্ট দেখিও, আমার পাশে থেকো। প্রথম ব্লগ তো একটু বলতে অসুবিধা হবে, কারণ কোনো দিন করিনি না। তো তোমরা পাশে থেকেও, যেগুলো ভুল হবে অবশ্যই শিখিয়ে দিও। তো এই দেখো সেই বন্ধুটা আমার লেপের ভেতর এখনও শুয়ে আছে, ও কি জানি কিস্তিতে ধরেছে, ওকে বোঝা যাচ্ছে না। এই ওঠ, একে ডেকে রেডি হয়ে তারপরে যাব মেলায়। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, আমরা মেলার সামনে চলে এসেছি। এর আগে আমার ভিডিও করতে মনে ছিল না, আর এখন আমি পরে ভয়েসটা অ্যাড করছি, কারণ ওইখানে প্রচণ্ড সাউন্ড ছিল, তোমরা শুনতে পেতে না কিছু বললে। তাই পরে সাউন্ডটা অ্যাড করছি। আমি মেলার সামনে চলে এসেছি। এই দেখো সেই মেলার গেট, দেবগ্রাম সম্প্রীতি উৎসব 2025। তো মেলার ভেতর কত লোকজন দেখো, হাজার লোক হবে তার ঠিক নেই। 2-3 হাজার প্রায় হয়ে যাবে, তারও বেশি হবে কি কম হবে না। তো মেলার ভেতরে কত স্টল বসেছে দেখো, ব্যাগ, খাবার দাবার, বাচ্চাদের খেলনা সব কিছু বসেছে। আর এইদিকে প্রোগ্রাম হচ্ছিল, কিছু মেয়ে ডান্স করছিল। ও দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না, কিন্তু ডান্স করছিল ওরা, বেশ ভালোই করছিল। তো আমি এখন চলে যাই ওই সাইডটায়। চলো, এই দেখো এখানে পানের দোকানও বসেছে, ফায়ার পান, তারপরে কি সব পান আমি জানি না নামগুলো, আমি কারণ খাই না, তো তার জন্য নামগুলো জানি না। আর এইখানে কি একটা বোতল দিয়ে কি একটা খেলা চলছিল, এটাও জানি না কি খেলা বলে। আর এইখানে সাবান খেলা বলে, এরকম কিছু একটা খেলা হচ্ছিল এখানে। তো এটা হচ্ছে মেলার পিছন দিকটা, আমরা পিছন দিকে এলাম। চারিদিকটায় ঘুরে নিই, তারপরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো আমরা। কত কিছু বসেছে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, তারপর এইখানে আরো একবার দাঁড়িয়ে পড়লাম, এবার অন্য গানে ডান্স হচ্ছিল। এই মেয়েগুলো কোথা থেকে এসেছে, এদের একটা ইউটিউব চ্যানেলও আছে ব্যাড গার্ল বলে। তারপরে আমরা হচ্ছে নাগরদোলার সামনে চলে এলাম। আমি তো চাপবো না, প্রথম থেকেই বলছিলাম, তার জন্য আমি চাপিনি, কারণ আমার মাথা ঘোরে, প্রচণ্ড ভয় লাগে নাগরদোলায়। তারপরে এই কাকাটা একটা খুব সুন্দর আমাদেরকে ডান্স দেখালো, একজন আর চারজনা ছিল, খুব সুন্দর ডান্স দেখালো আমাদেরকে, বেশ ভালো লাগলো ডান্সটা দেখে। চারজনা ছিল তো বেশ ভালোই লাগলো ডান্সটা দেখে। তারপরে আমরা চলে এলাম, কি বলে আইসক্রিম বলে, এটা রাবড়ি আইসক্রিম বলে। তারপরে এখান থেকে 4টে আইসক্রিম নিয়ে আমরা চারজনা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বলে তার জন্য সামনের দিকে যাচ্ছিলাম। রাত প্রায় 11টা বাজে, তার জন্য আমাদের বাড়ি যেতে হলো। চলো তোমার সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধু, আমরা বাড়ি চলে এসেছি, প্রায় রাত 11টা বাজে। তো আমি বাড়ি চলে এসেছি। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগ দেখতে থাকো, টাটা।